সো আপনারা যারা বাজরিকার পাখিকে দিয়ে ব্রিডিং করাতে চান কিন্তু অনেক চেষ্টার পরও আপনাদের পাখি জোড়া নেয় না, তো বাজরিকার পাখিকে কিভাবে খুব সহজে জোড়া দেবেন আর কি করলে পাখি ভালো ব্রিডিং করবে, অর্থাৎ পাখিকে ব্রিডিং মুডে আনার উপায়, এছাড়াও পাখি কতগুলো ডিম দেয়, এ সব কিছু জানবেন আজকের এই ভিডিওতে। তো চলুন ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। তার আগে আমার চ্যানেলে যারা নতুন এসেছেন অতি অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের একটা সাবস্ক্রাইব আমাকে ভিডিও বানাবার জন্য অনেকটাই মোটিভেট করবে। তো চলুন শুরু করি। বাজরিকার পাখিকে জোড়া দেওয়ার জন্য প্রথম ধাপে আপনাদেরকে দুটো ভালো ও সুস্থ অ্যাডাল্ট পাখি নির্বাচন করতে হবে, আর পাখি দুটোর বয়স 6 থেকে 10 মাসের মধ্যে হলে ভালো হয়। তো আপনারা অতি অবশ্যই 6 থেকে 10 মাস বয়সী অ্যাডাল্ট পাখি নির্বাচন করবেন। অধিকাংশ পাখি জোড়া নিতে চায় না, তার অন্যতম প্রধান কারণ হলো পাখির জন্য উপযুক্ত সেটআপ না তৈরি করা। আপনারা অনেকেই বাজরিকার পাখি এনে সেগুলোকে ছোট একটা খাঁচায় রেখে দেন, তারপর আশা করেন যে ব্রিডিং করবে। তো এরকমটা কখনোই হবে না। পাখি কিনে আনার আগেই আপনাদেরকে পাখির জন্য একটা উপযুক্ত সেটআপ তৈরি করতে হবে। বলে রাখি, একজোড়া বাজরিকার পাখির জন্য খাঁচার আদর্শ সাইজ হলো 18 ইঞ্চি বাই 12 ইঞ্চি। আপনি এই মাপের খাঁচায় একজোড়া বাজরিকার পাখি রাখতে পারবেন। তো অনেকেই এর থেকে ছোট খাঁচায় রাখেন, তো সেটা একদমই উচিত হবে না। সেক্ষেত্রে পাখি থেকে ব্রিডিং পাওয়াটা খুবই কঠিন হয়ে যাবে। এই ধাপটাতে আপনাদের থাকবে আসল কাজ। যদি আপনি একজোড়া পাখি রেখে থাকেন সেক্ষেত্রে পাখি দুটোকে দুটি আলাদা খাঁচায় পাশাপাশি রাখুন 4 থেকে 5 দিনের জন্য। অর্থাৎ আপনি ছেলে পাখিটাকে একটা খাঁচায় আর মেয়ে পাখিটাকে অন্য একটা খাঁচায় পাশাপাশি রাখুন। এই প্রসেসটা 4 দিন পর্যন্ত করতে হবে। তারপর মাঝে মাঝে পাখি দুটোর দিকে লক্ষ্য করলে বুঝতে পারবেন তারা একে অপরের দিকে দেখছে কিনা, পরস্পরের সাথে কথা বলছে কিনা, দুটি পাখি খাঁচার এক কোণায় গিয়ে দাঁড়িয়ে আছে কিনা। তো এসব লক্ষণ দেখার পর বুঝতে পেরে যাবেন যে পাখিগুলো জোড়া নিয়ে নিয়েছে। তারপর দুটি পাখিকে ব্রিডিং কেজে দিয়ে দিতে পারেন। পাখি দুটোকে একসাথে ব্রিডিং কেজে দেওয়ার 2 থেকে 3 দিন পর হাঁড়ি কিংবা ব্রিডিং বক্স দিয়ে দেবেন। তারপর পাখিগুলো সেটা দেখে মিটিং করবে, তো সেক্ষেত্রে ভালো ডিম বাচ্চা পাওয়ার সম্ভাবনা থাকে। তো এখানে আমার এই পাখিগুলোকে দেখতে পাচ্ছেন, আমার খাঁচার মাপ ঠিক আছে। তো আমি এই প্রসেসটা ফলো করেছিলাম বলে আজকে আমি দুটো বাচ্চা পেয়েছি এগুলো থেকে। তো আপনাদের সামনেই ফলাফল আছে, আপনারা দেখতে পারেন। তো আশা করি বুঝে গেছেন কিভাবে পাখিকে দ্রুত জোড়া দেবেন আর ভালো ডিম বাচ্চা পেতে পারেন। তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন, আর চ্যানেলে যারা নতুন এসেছেন অতি অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন। তো চলুন আপনার শখের পাখির সুস্থতা কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।